ছেলিয়ে পেলিয়ে কি সব গান শোনে কি মানা যায়? প্রতিবেশী মুরব্বী কিছু ইরা মানে না, নিষেধ করতে গেলি কবে নে তোমার কি আবার মাতৃ আসবে নে? কোন দিক যাব? আমি যে বুকের মধ্যে হাট দুর্বল আর ধরফর করতেছ, আমি যে বলাও ওই বুগার বাড়ি গান হচ্ছে কে তিওরাম ডিজে গান মান কি গান না গান বাজা, এটা গানের জাত না শোনা যায় লোক সমাজের মধ্যে। কি হচ্ছে গাড়ি? বিয়ের কথা তো ওর কাছে পাওয়া যাবে না। বিয়ের আগের দিন ওরা আমি ওই নানি বাড়ি পাঠিয়ে দিবানি। আরে বিষয়টা হচ্ছে যে তুজাম আছে না, ওর মুসলমানি। হ্যাঁ তুজাম আমার বন্ধু, আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি। ওরা আমার একই দিনই 1000 মাসে মুসলমানি দিয়ে গেল। ওরা আমার মুসলমান কি করে হয়? ওর কি আবার জাগায়? আরে তা আমি জানি না, ছোট একটা স্যামরা এসে করছে ওই তুজামগের বাড়ি রং মাখামাখি হচ্ছে, তা তোমরা গেলে না? ও তুমি গেলি যাই নে, ও আমার সময় নেই, আমারও রং মাখামাখি ওইসব ভালো লাগে না, আমি যাবো না। তাহলে তুই যখন জাতি চাচ্ছিস নে, তাহলে নকুদের খাওয়া তো ওই একা মানুষ 250 করবা নে, আর তুই যদি জাতি চাস তাহলে 250, 500 করে দিবা নে। না আমার চ্যাপ্টারটা তুমি একেবারে বাদ দিয়ে দাও দিন। মুসলমানের দাঁত বিয়ে বাড়ি হলে না আসে। ও লাবলু শুনেছিস রে, ও কুরমান চা তোমারও করছি। আরে তোর বলে মুসলমানি হচ্ছে, আমার একবার হয়ে গেলে তো 2 দিন লাগলো। তুই হেরে কাটতে যা, তুই যে রং মাখাম কি করবি? তোর বিয়ে টিয়ের সাথে একবার এই সুযোগে আমি কেন মরি না? আমাকে বাড়ি নিয়েছিলে আপনার কার ডাকতে আসিস, কারাতে রং খেলবে? আমার আব্বাটাই করে নিয়ে কি করবি? একটু গায়ে রং লাগলে আসছে ইতি একদম থবে না নে, আসছে একবার নকুজের দিন যাই মুসলমানের খাওয়া আব্বার কাছে খাই আসবে না। বিয়ে বাড়ি হলে আমি যেতাম অবশ্য, খুশি লাই হতো নাই তো। ও লাবলু তুই মনে হয় ভুল বকতেছিস। টক খাদি তুই টক খা, আমাকে ওই পাড়ায় কোনে তুই মুসলমানি শুনতেছিস? ভূগোল বাড়াচ্ছিস, রং খেলা থেকে কোন এক সামনে এসে আব্বার কাছে কয়ে গেছে। এই তোর বন্ধু তো আমি, তুই মনে হয় আমার সামনে লুঙ্গি উঁচু করে বেড়াতি, মনে হয় ভাই ভাবিনি সুযোগ আলো লাগাতি, তাই না? এদের লজ্জা পাচ্ছিস। আমি বেশি কিছু আর কব না। ওই কালকে মেয়ে দেখতে গেলাম, মেয়ে পছন্দ হয়েছে। ওই মাতুব্বাররা যা কয় তার বাইরে আমি না। আর এখন মনে কর যে কালকে আমার বিয়ে, তোকে 2জনে 10 দিতে আইছি। ওই কুরমান চারু তোরু, এখন আমার ক্ষীর খাওয়াবে, গোসল করাবে, তো তোকে ডাকতে আইছি। এত কষ্ট মেনে নেওয়া যায় না। কি হুয়া ইটা জন্য আইসে কইলো যে মুসলমানি না বিয়ে, কিছু বুঝলাম না, না বিচেলি কাটতিলাম এই শব্দে বিয়ে মুসলমানি হয়ে গেল, কিছুই বুঝলাম না। আমার মনে হয় যাওয়া হবে না রে, তুই যা। বিশ্বাস কর আমার খুব খুব কষ্ট লাগছে, খুব আমার কষ্ট, মানে কেউ বুঝবেন ঠিকই কিন্তু বোঝার চেষ্টা করবে না। আমি যাবো না। তুই না গেলেও হবে না, তোর আব্বা গেলেই হবে না। তুই আমার বন্ধু মানুষ, তুই আমার রিকোয়েস্ট করবি না? আমি কি জন্য যাবো না তুই শুনবি না? রাগ করলাম কিনা, মনে দোষ করলাম কিনা, তোর একটা কথা আগ্রহ জাগলো না? তুই রাগ করবি কি করবি সেটা তোর আব্বা বুঝু। মাতুব্বারা সামাজিক কাজে একটা দাওয়াত দিতে গিয়েছে, তোর আব্বা কুরবানে দাওয়াত পায়, এজন্য দাওয়াতটা দিয়েছি। আর তুই বন্ধু মানুষ, ছোট কালেতে তোর সাথে একসাথে বেড়াইছি, তোর দাওয়াত দিলাম। এখন তোরা যাবি কি যাবি না তোর বিষয়। ও শালা তুই তো বড় হয়ে গেছিস, আমি আর বড় হতে পারিনি, আমি সে ছোটই রয়েছি। বিয়ের দোয়াত 500 টাকা পাইছে যাবে না, আমি আবার মনে করলাম টাকা খরচ হয়ে যাবে না। খাবো ফল ফুল, আবার এদিকে তোমার ভালো মন্দ, আরো বিয়ে বিয়ে, আরে কত মানুষের সাথে দেখা হবে না, আলাপ করবানে, যাদের মধ্যে ভালো হয়ে খেত। তুই যাবে ট্রেনটা চলে যা, তুই দাওয়াত করেছিস, ও না যায় আমি যাবানি, আমি যাবানি। পুরা মুরব্বী মানুষ, তোমার কোন সামাজিক কায়দায় কোথায় কথা কইয়াছে, তাতে যাওয়ার জন্য ঝাপাচ্ছ। মনে করলাম আমার একটু রিকোয়েস্ট করবে, আমি যাবো না। বুঝে হয়ে গেছে, কদিন পর মরিয়েই যাবা নে।
সকাল্লাদ আর কি করবা, ভালো মন্দ খাতে পারবান কি পারবা না, পৃথিবীর সৌন্দর্য রমণী সুখী মুখী দেখতে পারবান কি পারবা না, তোমার স্বজন ঘেরে যাও, তুমি যাও, আমি আর যাচ্ছি না। হ্যাঁ লাভলু, তুই না গেলি হয়? আমার বিয়েতে তুই নাচ গান করবি, বাসর ঘর সাজাবি, গাড়ি সাজাবি, হনে দিয়ে ফিতে কাটবি, আমার শালিকের সাথে তুই গেজি করবি, তা তুই না গেলি হয় নাকি? বন্ধু যখন বললো আর আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায় বুকটা ফাটা যায়। অতু যাবে? তুই আমার বাড়ির বাড়তে যা দিনি, আমাকে ভিতরে আর তুই আর অশান্তি করিস নে। আমারও লাভলু সুখীর কান্দা কাইনতেস তারে, ও দুঃখের কান্দাই কাইনতেছে, তুই বেরো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যাপার স্যাপার, তোমরা গেলি যাবা, না গেলি না যাবা, আবার কর দরকার আমি কয়ে গেলাম। লাভলু তুই কিন্তু পরে আমার দই দিস নে, আমি কিন্তু তোর কয়ে গেছি। যা যা তুই যা, তুই তোর কথা কয়ে গেলি, তোর বাড়ির লোকজন বোঝে, আমি আমার কথা কোনোদিন কইতে পারলাম না। কালকে মেয়ে দিকে 2 দিনের দিন বিয়ে, মেয়ে দেশে আমি অর্ধেক দেখে ফেললাম। ও, আমি তো ছোট মানুষ, তার গেন্দা। ওরে মনা যৌবনটা বিথা গেল, চাইয়া দেখলি না যে। সেদিনকে আমার লাভলু হইলো, আচ্ছা ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি, ওই গোপ দাড়িটা একটু তাড়াতাড়ি উঠেছে, ওর বয়স হয়েছে নাকি, সেদিনকে ওর মুসলমানি দিলাম। দেখি বিয়েটা কিছুদিন পরে দিচ্ছি হবে রে, আর 5-7 বছর পরে বিয়েটার লাইন চাইতে দিবানি। বাঙ্গি ফাটা বলি বলি মোটা 5-7 বছর, শুধু দাড়ি গোপ না, আমি এখন সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ যাবে যাবে। কারে দেখাবো আমি বুকের ব্যথা,